কেন আপনার কাস্টমার একবার কিনে চলে যাচ্ছে? এর কারণটা কি? কারণটা হচ্ছে আপনি তাকে ফলো আপ করেন না, আপনার কোনো রিটেনশন সিস্টেম নাই। আপনি জানেন কি যে আপনি যখন একটা নতুন কাস্টমার অ্যাকুইজিশন করেন তখন কিন্তু আপনার যে কাস্টমারটা অ্যাকুইজিশন করতেছেন ওই কাস্টমারের পেছনে আপনার সময়, আপনার শ্রম এবং আপনার যে টাকা সবচেয়ে বেশি খরচ হয়। কিন্তু আপনি যখন পুরাতন কাস্টমারকে ধরে রাখার জন্য সামান্য ছোট্ট, ছোট্ট পদক্ষেপ নেন তখন কিন্তু কস্টটা একেবারে 0 বললেই চলে। তো আমরা দেখা যায় যে বেশিরভাগ সময় নতুন কাস্টমার খোঁজার পিছনে বেশি সময় ব্যয় করি। কিন্তু সামান্য অল্প কিছু সময় ব্যয় করে যদি আমাদের পুরাতন কাস্টমারকে একটা ফলো আপ সিস্টেম বা হচ্ছে একটা রিটেনশন সিস্টেম তৈরি করে রাখি, তাইলে কিন্তু আমাদের প্রফিটটা দ্বিগুণ থেকে ৩ গুণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই ফলো আপ সিস্টেম বা রিটেনশন সিস্টেমটা আসলে কি? কাস্টমার কেনার পরেও আপনি তাকে মনে করিয়ে দেন যে হচ্ছে আমাদের কাছে কিন্তু এই আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটা ছাড়াও অন্যান্য আরো অনেকগুলো প্রোডাক্ট আছে। তার সাথে সম্পর্কটা খুব সুন্দর বজায় রাখা, আপনার খুব সুন্দর ব্যবহার করা যে কাস্টমার যখন কিনে চলে যাচ্ছে তখন কাস্টমারকে বলা যে ভাই আবার আইসেন বা এমন কিছু। রিটেনশন সিস্টেম মানে কাস্টমারকে আবার কিনতে উৎসাহ দেওয়া। আপনি ২ টা সিনারিও কল্পনা করেন তো ধরেন আপনি এখন দোকানদার না, আপনি হচ্ছে যে কাস্টমার। তো কাস্টমার হিসেবে আপনি চিন্তা করেন তো ২ টা সিনারিও বলি আমি। ২ টা সিনারিওর মধ্যে ১ম এ আপনার ধরেন একটা রুবিকস কিউব প্রয়োজন। আপনি হচ্ছে ২ টা দোকানে ভিজিট করছেন। একটা দোকানদার থেকে আপনি রুবিকস কিউব কিনছেন। কেনার পরে আপনি চলে আসতেছেন তখন দোকানদারটা বলল, "ভাই আবার আইসেন। আমাদের কাছে কিন্তু এর চেয়ে ভালো, ভালো অনেকগুলো প্রোডাক্ট আছে। আপনি চাইলে আমাদের থেকে আবার পরবর্তীতে নিতে পারেন।" আবার আ 2nd সিনারিওটার কথা চিন্তা করেন যে আপনি আরেকটা দোকানে গেছেন। সেখানেও আপনি রুবিকস কিউব কিনতে গেছেন কিন্তু দোকানদার আপনাকে কিছু বলে নাই। তো আপনি চিন্তা করেন তো আপনি কোন দোকানে পরবর্তীতে যখন আপনার অন্য কোনো কিছু প্রয়োজন হবে তখন কিনতে যাবেন। আপনি কিন্তু যে দোকানদার বলছে ভাই আবার আইসেন বা আপনাকে একটু এক্সট্রা কেয়ার করলো, সেই এক্সট্রা কেয়ারটার জন্য কিন্তু আপনি আবার তার কাছে যাবেন। এই যে মাত্র ২০ সেকেন্ড কি ৩০ সেকেন্ড সময় দিয়ে বেশি দিয়ে আপনি কাস্টমারকে বললেন যে ভাই আবার আইসেন। তো এই যে এতটুকু কথার কারণেই কিন্তু কাস্টমারটা আবার আপনার দোকানে আসার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করে বা হচ্ছে আপনার যে Facebook পেজের মাধ্যমে আপনি সেল করতেছেন, সেখান থেকে আপনি কিভাবে এই জিনিসটা করতে পারেন? ধরেন আপনি Facebook পেজে আ কাজ করতেছেন। এখন ধরেন আপনি Facebook পেজে আপনার প্রোডাক্ট সেল করতেছেন। এখন সেল করার সময় আপনি কাস্টমারকে রিপ্লাই দিলেন বা প্রোডাক্টটা পৌঁছানোর পরে কাস্টমারের হাতে পৌঁছানোর পরে আপনি তাকে আবার নতুন করে একটা মেসেজ দিলেন। যে ভাই আপনি আপনার প্রোডাক্টটা কি পেয়েছেন? বুঝে পেয়েছেন? তো এই যে ছোট্ট একটা মেসেজ দিলেন, দেওয়ার পরে আপনি বললেন যে আমাদের কাছে কিন্তু আরো অন্যান্য প্রোডাক্ট আছে। আমাদের ওয়েবসাইটে চাইলে আপনি ভিজিট করতে পারেন বা অন্যান্য সময় আপনি চাইলে আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারেন। এই ছোট্ট একটা কথা বলতে আপনার কিন্তু ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট সময় লাগবে। তো এই ১ মিনিট সময় ব্যয় করে কিন্তু আপনি ওই কাস্টমারটার সাথে একটা ভালো রিলেশনশিপ বিল্ড করলেন। আর এই ভালো রিলেশনশিপ বিল্ড করার কারণেই আপনার কিন্তু রিসেল হবে। এই ছোট্ট কাজ হইলেও এর ইমপ্যাক্টটা অনেক বড়। আপনি WhatsApp এ ফলো আপ করতে পারেন। যদি আপনার আ বাজেট ভালো থাকে তাইলে কিন্তু আপনি এই সিস্টেমটাকে অটোমেশন সিস্টেমেও পরিণত করতে পারেন। যেমন ধরেন যে আ আলিবাবা, দারাজ, রকমারির কথা বলি। রকমারি কিন্তু কি করে যে তাদের থেকে কোনো একটা প্রোডাক্ট আপনি যখন কিনবেন, তখন আপনি দেখবেন যে হচ্ছে তারা কিন্তু মেইলের মাধ্যমে আপনি যদি মেইলটাকে খেয়াল করে দেখবেন যে মেইলের মাধ্যমে কিন্তু তারা আপনাকে মেসেজে পাঠায় দেয় আবার ম্যানুয়াল মেসেজের মাধ্যমেও আপনার পাঠায় দেয়। তারপরে হচ্ছে যখন তাদের কোনো অফার আসে, তারা কিন্তু অফার করে পরবর্তীতে ফলো আপ করে। যে কোনো একটা অফার আসছে, সেই অফারটা কিন্তু আপনার মেসেজের মাধ্যমে জানায় দিচ্ছে। আবার আপনার হচ্ছে মেইলের মাধ্যমে জানায় দিচ্ছে। তারপরে আপনার যদি ওয়েবসাইট থাকে তাইলে ওয়েবসাইটের মাধ্যমে এই জিনিসটা কিভাবে করা যায়? ধরেন যে কোনো একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে আসছে, আসার পরে তার কোনো একটা প্রোডাক্ট আপনার পছন্দ হইছে। এখন পছন্দ হওয়ার পরে ওই এড টু কার্টে ওইটা এড করে রাখছে। এখন ওই এড টু কার্টে যখন এড করে রাখলো, তখন কিন্তু আপনার আ রিটার্গেটিং এর মাধ্যমে এই জিনিসটা করতে পারেন। তো আপনি যখন হচ্ছে কাস্টমারকে রিটার্গেটিং করবেন, তখন হয়তোবা কাস্টমার ভুলে যাওয়ার কারণে ওই প্রোডাক্টটা নিয়ে নেই। কিন্তু পরবর্তীতে যখন রিটার্গেটিং করলেন, তখন কিন্তু ও সাথে, সাথে কিনে নিচ্ছে। তো এইটার কারণেও কিন্তু অনেকটা ইফেক্ট পড়ে আপনার আ সেলসের উপরে। তো আপনি যখন হচ্ছে এই রিটার্গেটিং বা হচ্ছে আপনার ফলো আপ সিস্টেমটা তৈরি করবেন, তখন কিন্তু আপনার সেলসটা দ্বিগুণ থেকে ৩ গুণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
এখানে একটা সাইকোলজিক্যাল রিজন বলি, সেটা হচ্ছে ট্রাস্ট ইফেক্ট। যে প্রথমবার যখন আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকছে তখন হয়তো বা তার পছন্দ হয় নাই বা ওই জিনিসটা আপনার উপর ট্রাস্ট করতে পারে নাই, কিন্তু যখন আপনি ফলো আপ করছেন 3 বার 4 বার 5 বার, দেখতে দেখতে যখন হচ্ছে ওই জিনিসটা সম্পর্কে ট্রাস্ট আসবে তখন কিন্তু কাস্টমার আপনার থেকে কিনে নেবে। তো ফলো আপ সিস্টেমটা বা হচ্ছে রিটেনশন সিস্টেমটা অনেক গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের ক্ষেত্রে। এখন একটু টাকার ক্যালকুলেশনটা একটু দেখি। যে ধরেন একজন দোকানদার দিনে হচ্ছে 10টা করে সেলস করে, একটা প্রোডাক্টের দাম হচ্ছে 1,000 টাকা, সে দিনে 10টা করে সেলস করে, তাইলে তার হচ্ছে সেলস হয় 10,000 টাকা। এখন যদি 5জন রিপিট কাস্টমার আসে তার কাছে, তাইলে আরও 5,000 টাকা বেশি সেল হয়। তো এই 5জন রিপিট কাস্টমার কোথা থেকে আসবে? যখন আপনি কাস্টমারকে বলবেন যে ভাই আবার আইসেন, তো তখন কিন্তু সে আবার আসবে। তো দিনে যখন 5জন রিপিট কাস্টমার আসবে তখন কিন্তু এই সেলসটা ডাবল হয়ে যাবে। তো এখানে হচ্ছে কোনো অ্যাড কস্টিং লাগবে না, কারণ প্রথমে আপনি তো তাকে হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আপনি কিন্তু হচ্ছে খরচ করছেন যে তাকে নিয়ে আসার জন্য আপনার প্রতি একটা ট্রাস্ট থাকবে। তো যখন আপনার প্রতি ট্রাস্ট থাকবে তখন কিন্তু পরবর্তীতে কাস্টমারের কাছে সেল করা অনেক বেশি ইজি। কারণ কি, আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনার সম্পর্কে কাস্টমার কিন্তু তখন জানে। তো প্রথমবার জানানোর জন্য অনেক বেশি খরচ হয়, কিন্তু পরবর্তীতে কাস্টমারকে ফলো আপ করার কারণে কিন্তু অনেক বেশি আপনার প্রফিট জেনারেট করা সহজ হয়। ধরেন যদি হচ্ছে দিনে আপনার 5জন রিপিট কাস্টমার হয়, তাহলে কিন্তু 5,000 টাকা বেশি এখানে আপনি সেল করতে পারতেছেন। তো এখানে কোনো অ্যাড কস্টিং লাগতেছে না। আবার মনে করেন যে কাস্টমারটাকে আপনার পরিচিত, তো সেক্ষেত্রে আপনার থেকে যখন আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন তখন হচ্ছে আপনি নতুন নতুন অফার পাঠাবেন বা ফলো আপ করবেন। তো ওই যে যখন নতুন নতুন অফার পাঠাবেন তখন কিন্তু আপনার কাস্টমারটা আবার ফিরে আসবে। এখানে যদি আপনার অটোমেশন সিস্টেম না থাকে, তাহলে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে কাস্টমারের একটা লিস্ট তৈরি করতে পারেন। এবং আপনি কাস্টমারের ধরেন গুগল শিটে গিয়ে একটা লিস্ট তৈরি করলেন যে কোন কাস্টমারটা আপনার থেকে কখন কিনেছে। তো এইটা তাকে হচ্ছে ফলো আপ করতে পারেন ওই শিট দেখে দেখে। তো এটা ম্যানুয়ালি করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু যদি আপনি হচ্ছে একটা এসএমএস এর বাল্ক এসএমএস কিনে নেন, অথবা হচ্ছে মেইল সিম বা হচ্ছে ক্লাভিও, এরকম অনেক ধরনের টুলস আছে, তো সেই টুলসগুলো ব্যবহার করেন। তো সেই টুলসগুলো ব্যবহার করলে কিন্তু এটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে করা যায়। তো এইটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি যাবে, এটাতে কোনো হচ্ছে আপনার ম্যানুয়াল, আপনি একবার বসে হচ্ছে একটা ফরম্যাট বানায় রেখে দিবেন, যে আপনি মেইলের একটা ফরম্যাট বানায় রেখে দিবেন। তো ওই মেইলের ফরম্যাটে কিন্তু অটোমেটিক যাইতে থাকবে। এখানে আমাদের উদ্যোক্তাদের কিছু মিস্টেক আছে, সেটা হচ্ছে ফলো আপ না করা, শুধুমাত্র একবার সেল করা, এবং কোনো প্রকার কেয়ার মেসেজ না দেওয়া কাস্টমারকে, এবং কাস্টমারের কোনো ডাটাবেস সংরক্ষণ না করা। কারণ কাস্টমারের যখন আপনি ডাটাবেস সংরক্ষণ না করবেন তখন কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে কোন কাস্টমারটা আপনার কাছে আসছে এবং কোন কাস্টমারটা যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে অনেক কাস্টমার আসে, অনেক কাস্টমার যায়, কিন্তু যখন ডাটাবেস না থাকে তখন কিন্তু আপনি জানেন না যে আপনার থেকে কে আগে কিনে নিয়েছে, কে কিনে নাই। তো এই জিনিসটা আপনি করতে পারেন। তো আজকেই আপনি শুরু করে দেন বুলেট সিস্টেম বলতে হচ্ছে আপনি একটা লিস্ট করেন যে আপনার কোন কাস্টমারটার কাছে আপনি সেল করছেন এবং কোন কাস্টমারটার কাছে আবার আপনার অফার পাঠানো প্রয়োজন। তো এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম আমি, মোহাম্মদ তানভীর আহমেদ, একজন ওয়েব ডেভেলপার। কোনো প্রকার ওয়েবসাইট সম্পর্কিত হেল্প লাগলে জানাইতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।